কতটা পরিবর্তন হয়েছে ব্রাজিল জাতীয় দল এবং কোপা আমেরিকা কেমন করবে ব্রাজিল। কাতার বিশ্বকাপের পরে ব্রাজিলের অধঃপতন চলছিল অনেক দিন ধরেই। পরাজয় এবং ব্রাজিল একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। তবে সকলের আশা ছিল কার্লো আনচেলত্তি ব্রাজিলে কোচ হবেন এবং বদলে যাবে ব্রাজিলের ভাগ্য। তবে সেটি যেমন গুঞ্জন ছিল, গুঞ্জন হিসেবেই রয়ে গিয়েছে। যখন কার্লো আনচেলত্তি আসলো না, তখন দরিবাল জুনিয়রকেই ঘোষণা করা হয় সেলেসাওদের প্রধান কোচ। দরিবাল কোচ হওয়ার পরে আর্জেন্টাইন ফ্যানরা কতই না মজা করেছে তাকে নিয়ে, তবে তাদের মজা থমকে গেল 2 ফ্রেন্ডলি ম্যাচের পরেই। তাহলে কি আসলেই দরিবাল জুনিয়র ব্রাজিলকে পরিবর্তন করতে পেরেছে? কোপা আমেরিকায় ব্রাজিলের শিরোপা জেতার সম্ভাবনা কতটুকু? দরিবাল জুনিয়র যখন স্কোয়াড ঘোষণা করেন, তখন সবাই ভেবেছিলেন আবারও হতাশায় ডুবাবে এই দল। দলে ছিল নতুন তারকায় অনেক বেশি। দরিবাল জুনিয়রের দল সাজানোর মূল কারণ হলো কোপা আমেরিকার প্রস্তুতি। তবে আরেকটি বিষয় হচ্ছে, কোনো প্লেয়ার বড় ক্লাবে খেললেই তাকে দলে নিবে এমনটাও কিন্তু না। দরিবালের স্কোয়াডে জায়গা পেতে হলে নিয়মিত পারফরমেন্সের দ্বারাই দলে সুযোগ পাওয়া সম্ভব, যা তিতির এটি বড় ব্যর্থ ছিল। এখন আসি কতটুকু পরিবর্তন করতে পেরেছেন দরিবাল। দরিবালের চয়েস ছিল অসাধারণ। ইংল্যান্ডকে শুধু হারালোই না, এই পুস্কি দল নিয়ে ইংল্যান্ডকে ভালোই টক্কর দিয়েছে সেলেসাওরা। ম্যাচের ভরসা ছিল ভিনিসিয়াস, রদ্রিগো, ব্রুনো গুইমারেস এবং পাকুয়েতার উপরে। আর দরিবাল জুনিয়রের আরেকটি ভুল হচ্ছে দানিলোকে দলে নেওয়া। দানিলোর থেকে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে ব্রাজিলে। তবে কোপা আমেরিকা ব্রাজিল জিতবে শতভাগ গ্যারান্টি দিয়ে না বলা গেলেও অসম্ভব কিছু না। আর 2024 কোপা আমেরিকা জিতে নিলেও অবাক হওয়ার কিছুই নেই, কারণ স্পেনের বিপক্ষে হাল না ছাড়ার মানসিকতা দেখিয়েছে। আসলে কিছু অর্জনের ক্ষুধা থেকেই যায়। আপনাদের কি মনে হয়, কোপা আমেরিকা জিততে পারবে তো ব্রাজিল? কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।